আমার মিথ্যা কথা বলা যায় যাতে 3 জায়গায়। কয় জায়গায়? সবাই বলেন। নাম্বার 1, 1 নম্বর যুদ্ধের ময়দানে মিথ্যা কথা বলা যায় যাচ্ছে। আল্লাহ পাকের হাবিব যদি যুদ্ধ করার জন্য কথার কথা যদি যাবেন চিত্রমারি বলতেন যাব নাইও কৌশল। এটা কি কৌশল? কারণ দেখা গেল মুনাফিক থাকতো, মুনাফিকরা দেখা গেল ওই জায়গায় গুড় লাগা যেত যে আজকে কিন্তু নবীজি এই যে আসতেছে যুদ্ধ করতে, তোমরা আগে তেলে দিতেই সব করে ধ্বংস করে ফেলাবা। এই জন্য যুদ্ধের কৌশলের জন্য মিথ্যা বলা যায়। নাম্বার 2 নম্বরে, দ্বিতীয় নম্বরে দুইজন মুসলমানদের মধ্যে জ্ঞান চলতেছে, এর ছায়াও পালাতে পারে না, ওর বাড়ির কাছেও ঘেসে না। দুইজন মুসলমানই জ্ঞান ছাড়ায় না। আপনি যদি যাইয়া বলতে পারেন ভাই তোমার যে কি ভালোবাসে, তুমি খালি সালাম নিবা না এই জন্য তোমার সালাম দেয় না, ও তো তোমার যদি পাগল, অথচ আসলে কিন্তু জীবনেও ছায়া দেখতে পারে না। আবার ওর কাছে যাই বলে ভাই তুমি যদি সালাম একটা দিয়ে দেখতা, ও যে তোমার কথা কত ভালো কয়, প্রত্যেকবার চা খাতে যে খালি তোমার কথা, চা খাওয়ার আগে তোমার কথা কয়। দুজনের কাছে যে মিথ্যা কথা বললেন আসলে কি সত্যি নাকি? দুজনের কাছে মিথ্যা কথা বলছেন। এখন উনি মনে করছে যে আজকে যাইয়ে দিই, সালাম দিয়েই দেবো, আর ও মনে করছে সালাম যখন ও আমার নীতি চায় আমিও দেবো। মাশাআল্লাহ, যে সালাম দিতে ওনার কাছে সালাম তো আমাদের দেওয়ার জন্য পাগল, ও মোটামুটি মোহাব্বত করে ও সালামের উত্তর দিচ্ছে, জ্ঞান জানটা মিটে গেছে। এই যে মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা করার কারণে সব হয়েছে। দুইজন মুসলমানের মধ্যে জ্ঞান মিটায় দেওয়া যে মিথ্যা কথা বলা হলো, এটা মিথ্যা জায়েজ, নবী বলেছে এটা মিথ্যা না। আর একটা কথা বলবো নাকি? মহিলারা খেপে যাবে, গোপন কথা। সেটা হলো স্ত্রীর কাছে মাঝে মধ্যে মিথ্যা কথা বলা যায়। কেন? কারণ মহিলাকে মোটে পছন্দই হয় না। আপনি যদি 1000 টাকা যেটা 30 কিনে দেবেন, কেন নাকি যেটা আমি যদি 200 টাকায় উনি যদি ফিরিয়ে যেত, এই জন্য আপনি 1000 টাকা কিনে যদি আপনি 3000 টাকা নেছে যাই আছে। তবে খবরদার রং সং দেখে কিনেন, কৌশল আছে। মহিলারা তো রং সং ভালোবাসে। আপনি কিনলেন একদম স্যাবলাতা আর আইনি করে দেন যে 10,000 টাকা নেছে, তো আপনারা ছেলে ফেলা দিয়ে যতই মহিলাকে যতই ফাঁস করে দেন, তারপরেও ওদের বুদ্ধি আল্লাহ এমনই করে দিয়েছে, আপনি একটু প্রশংসা করলেই ভুলে যাবেন। এটা মহিলাদের একটা চরিত্র খাতা, কিন্তু খবরদার বদনাম মোটে পাওয়া যাবে না। বদনাম করি কপালে কিন্তু বাদ হবে না। যদি খালি বলতে পারে তোমার শাক রান্নাতে কি মজা, অন্য মহিলার গোস্ত হেল দেখবেন নিজে না খাইয়ে কই খেয়ে বইয়ে দিয়ে দিতে। আর যদি কথা রান চোখে কুত্তে খাবে না, কালকে তো আইনতে খাইও, আর সকালবেলা দেখবেন তরকারি কি নুনও দেবেন। আল্লাহ পাক এই খাসলাত দিয়ে মহিলাদেরকে বানাইছে, এটা আল্লাহর হাবিবও জানে, ঠিক না রে? এজন্য আল্লাহ পাকের হাবিব বলেছেন, যদি কোনো স্বামী মহিলাকে স্ত্রীকে খুশি করার জন্য যদি কোনো সময় কোনো বস্তু কিনে দেওয়ার দাম বৃদ্ধি করে বলে, এই যে মিথ্যা কথা বললো, মিথ্যা কথা বলার কারণে কোনো গুনাহ হবে না। 3 জায়গায় জায়েজ। আর কেউ বলে আরেক জায়গায় জায়েজ, কেউ বলেছে সেটা হলো মায়ের কাছে, মা আর বাবার কাছেও মিথ্যা কথা বলা জায়েজ। যদি বাপ মা খেতে চায় না, মিথ্যা কথা বললে খায়, আম্মা আমি তো খাইছি, অথচ খাই নাই সে, তারপরে যদি বলে আম্মা আমি তো খাইছি, এটা আপনার জন্য দিয়ে দিচ্ছি, অথচ কিন্তু সে কার জন্য রাখছে, কিন্তু বলছে আম্মা এটা তো আপনার জন্যই রাখছে, আমি তো খাওয়া হয়তো 3 বার খাওয়া হয়ে গেছে। এই যে মিথ্যা কথা বলে আব্বাকে খাওয়াইলেন, আম্মাকে খাওয়াইলেন, এটাও জায়েজ, কেউ বলছে। আমার এ মুসলমান ভাই, আল্লাহ পাকের হাবিব বলেন মিথ্যা কথা বলবা না। উসদুকু ইযা হাদাসতুম ওয়া আফু ইযা ওয়া'আদতুম। 6টা আমল যদি করতে পারি, আল্লাহ পাকের হাবিব বলেন জান্নাত হবে তোমার বাড়ি, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার, ওই জাহান্নাম তোমার আর যাওয়া লাগবে না ভাই। আমল হবে কয়টা? 1 নম্বরে মিথ্যা বলা যাবে না। মিথ্যা একটা বললি, দেখা গেল ওই একটা মিথ্যা কথা সত্যি করতে হলে কমসে কম ওর পিছনে আরো 10টা মিথ্যা কথা বলতে হয়। মিথ্যা কথা একটা ডাকতে হলে 10টা আরো তার সাথে লাগাতে হয়। আর যদি একটা মিথ্যা কথা কেউ ছেড়ে দেয়,
আশা করা যায় একটা মিথ্যা কথার ওসিলা করে ওই ব্যক্তি 10টা গুনাহ থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাকের হাবিবের দরবারে এক যুবক আসছে, হুজুর আমি একটু ভালো হয়ে যেতে চাই, আর কোন আকাম কুকাম করব না, তবে আমার 3 খাসলাত আছে, জন্মের খারাপ খাসলাত, এই আমি ছাড়তে পারবো না। নবীজি কাছে কি সেই 3 টাকা হুজুর? 1 নম্বরে আমি একটু চোর, এই চুরি কাজ ছাড়ে দিয়ে হুজুর খাবো কি, এ আমি ছাড়তে পারবো না। 2 নম্বরে আমি হলো মদ খাতি আমার জন্মের নেশা হয়ে গেছে, এ আমি ছাড়তে পারবো না। আরেকটু মিথ্যা কথা কই। নবীকে আচ্ছা ঠিক আছে তুমি ছাড়বা তো না, যেটা সবচেয়ে সহজ মনে হয় সেটা ছাড়ো, কঠিন কঠিনটা তুমি রেখে দাও। হুজুর সবচেয়ে সহজ চুরি তো ছাড়া যাবে না পেশা, আর মদ হুজুর জন্ম নেশা হয়ে গেছে, হুজুর মিথ্যা কথা ছেড়ে দিলাম, আর মিথ্যা কথা আপনার বলবো না, খাস্তা ওয়া করে চলে গেছে। রাত গভীর হয়ে গেল, যুবকের যখন চুরি করার সময় হয়ে গেছে, এবার গায়ে হাত পাও মাশাআল্লাহ তেল মাইকা রওনা করছে। হঠাৎ করে মনে পড়ছে তাই তো যার বাড়ি চুরি করবো সেও তো নবীর সাহাবী। সকালবেলা নবীর দরবারে গিয়ে হাজির হবো, যার বাড়ি চুরি করছি সেও তো থাকবে। আল্লাহ হাবিব জিজ্ঞাসা করবে, রে আমার সাহাবী তুমি কি আজকে রাত্রে বেলায় চুরি করছো নাকি? তো আমি তো সত্যি কথাই করতে হবে, যার বাড়ি চুরি করবো সেও তো আছে, তো বলতে হবে না হয় হুজুর করছি, তো কার বাড়ি করছো? ওমারের বাড়ি না, ওসমানের বাড়ি নাই, তাও বক্কার বাড়ি, যে কোনো একজনের বাড়ি বলা লাগবে না। কেমন এই কথাটা বলবানি, যাক আজকে থেকে আর চুরিও করবো না। আবার একটু পর নেশা চাচ্ছে, মদের নেশা চাচ্ছে, কয় যে মদ খাবো, পাঁচের সামনে বল বানি কেমনে জোগা, আজকে মদ খাইছি, আকাম করার কথা বলা যায়? মাশাআল্লাহ কয় আজকে থেকে মদও খাবো না। সকালবেলা দৌড় শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন একটা মন্ত্র শিখাই দিলেন, এমন একটা জাদুর কালাম আমার শিখাই দিয়েছেন, একটা কথার কারণে আমি 3টা গুনাহের থেকে বেঁচে গেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের হাবিব কোনদিন মিথ্যা বলে নাই, বলছে নাকি? না, মাঝে মধ্যে বলতেন মনে জীবনে বলে নাই। আমরা সেই সত্যবাদী নবীর সত্য উম্মত, ঠিক না বেঠিক? জবানটাকে সত্য বানাও, জবানটাকে সত্য বানাও, আল্লাহ পাক তোমাকে জাহান্নামে দিবে না রে ভাই। আর যদি মিথ্যা কথায় মিথ্যা কথা বলে যাই, আল্লাহ পাক হাসরের কঠিন ময়দানে মিথ্যাবাদীর সঙ্গে কোনো কথাই বলবে না।